সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের কাছে আপনাদের অনুষ্ঠান নিয়ে চলে আসা, আপনাদের ব্যক্তিগত প্রশ্নগুলোর কি উত্তর, যে উত্তরের জন্য বহু দিন ধরে ওয়েট করেছেন, বহু জায়গায় গেছেন, অনেক নিজেকে মানে মনে মনে কষ্ট পেয়েছেন, কিন্তু ঠিকঠাক ভাবে উত্তর পাচ্ছেন না। উত্তরটা পাবেন তখনই যখন সেই বিষয়ে যার নলেজ আছে তার কাছে যাবেন, তার কন্ট্যাক্টে যাবেন, তখনই কিন্তু আপনারা জানতে পারবেন। সেটা আপনি যে প্রসঙ্গের সম্বন্ধেই জানতে চান না কেন, আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের অতিথি তৈরি। আপনারা যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন এবং যারা যারা অনুষ্ঠানে যোগাযোগ করবেন বলে রেডি আছেন, তারা একটু ধীর স্থিরে নিজেদের পুরো ইনফরমেশনটা জানাবেন এবং ঠিকভাবে কথাবার্তাগুলো আমাদের সাথে কন্টিনিউ রাখবেন। তাহলে প্রশ্নের উত্তরটাও শুনতে পাবেন এবং পাশাপাশি যে সাজেশনটা থাকছে, যে গাইডলাইনটা থাকছে, সেটাও ভালো করে জানতে পারবেন। এর সঙ্গে অবশ্যই যে কথা বলা, যে সঙ্গে যিনি আছেন, প্রথমে আমরা চলুন তাকে স্বাগত জানিয়ে তারপর যে প্রসঙ্গ নিয়ে আলোচনা সেটার দিকে এগোবো। আর আপনাদের ফোন থাকছে আমাদের সাথে, আপনাদের প্রশ্ন উত্তরদাতা উত্তর দেবেন। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম আজকে আমরা এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রতিদিনের মতন আজকের অনুষ্ঠান শুরু করছি। তবে আজকের অনুষ্ঠানটা আপনি প্রশ্ন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে ঠিকভাবে আসবেন। সংক্ষিপ্ত এই মুহূর্তে কি সমস্যার মধ্যে আছেন, সেখান থেকে কিভাবে ওভারকাম করতে পারেন তার সংক্ষিপ্ত আলোচনাগুলো করব। তার সঙ্গে তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। আজকে আমরা শুরুটা যে প্রসঙ্গের উপরে আলোচনাতে এগোবো দর্শক বন্ধুরা, সেটা আমাদের আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। যে জায়গাটা দিয়ে আপনারা হয়তো অনেক কিছুর সমাধান বাড়িতে বসে একটু হলেও অন্তত করতে পারবেন, সেটা তাহলে কি? মূলত আমরা সলিউশন খুঁজি অ্যাস্ট্রোলজি বা সাবজেক্টের থেকে হোক, অ্যাস্ট্রোলজারের কাছে গেলে হোক, আমরা বলি যে দাদা এটার কি সলিউশন, এটার কি প্রতিবিধান। রং, কালার কিভাবে একটা ব্যক্তিকে হেল্প করতে পারে সমাধানের জন্য বা সমাধানের পয়েন্ট অফ ভিউ থেকে। চলুন আজকে দাদা একটু যদি জানান। প্রথমত এটা আমরা অনেকে গুরুত্ব দিই না, কিন্তু ধরুন আমি জামা পরছি, পাঞ্জাবি পরছি, আপনি পরছেন, পোশাক আশাক তো পরছি, তাহলে কালারটার জন্য আলাদা করে ইনভেস্ট করতে হচ্ছে না কোথায়। কিন্তু উপযুক্ত কালারটা আমার ভাগ্য অনুসারে যদি পরি, তাহলে আমার জীবনে অনেকটাই পরিবর্তন হবে। ফোনটা নিয়ে আবার আসছি, আমরা এগোবো। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ছেলের নাম কি? রাহুল রায়। জন্ম তারিখ? 7 তারিখ, তাই তো? 7/9/2000। আচ্ছা, সময়? আস্তে আস্তে 2000 7/9। 7টা কত বললো? দুপুর 1টা 3। 1টা 3 কোথায় হয়েছে? আচ্ছা, কলকাতা হসপিটালে, নার্সিংহোমে না বাড়িতে? ওটা বোধহয় বেহালার দিকে যত সম্ভব। 7ই সেপ্টেম্বর 2000। জন্মবার বৃহস্পতিবার ছিল তো? ধনু রাশি। বলুন প্রশ্নটা বলুন। ধনু রাশি, ধনু রাশি। আচ্ছা, কি পড়াশোনা করেছে, কত সালে পাস আউট হয়েছে? পাস করেছে কত 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 সালে করেছে? 2021। তা 3 বছর কি বসে আছে না কোথাও সার্ভিস করছে? চারাটা ঠিক বুদ্ধিমানের কাজ হয়নি, ওকে বোঝাবেন একটা কাজ করলে পেশেন্স তৈরি হয়, কাজ করলে কাজটা শিখতে পারে। ধরুন একটা কাজের লোক আপনার বাড়িতে রেখেছেন, সে কাজের লোক সবার বাড়ি 10 দিন করে কাজ করে, সে কাজের লোক কোনোদিন কাজও শিখতে পারবে না, সে কাজের লোকে কেউ মাইনে দিয়ে রাখবেও না। এমনকি কাজের লোক রাখলেও আপনি 10 বার জিজ্ঞাসা করেন না যে কোন বাড়ি কাজ করেছো, আশেপাশে করো কিনা, খোঁজ নেন না? ঠিক সেরকম ভাবে এগুলো তাই, এটাও টাইপ অফ কাজ। যে কোম্পানি তাকে স্যালারি দিয়ে রাখবে, সে দেখবে 3টে বছর কেন বসে আছে, কোথায় কাজ করেছে, কতদিন কাজ করেছে। যখনই দেখবেন এই 3 বছরে 6টা কাজ ছেড়েছে বা 3 বছরে 6 মাস কোথাও চাকরি করেছে, ওই ভবিষ্যতে কোথাও চাকরিতে নেবেই না। এগুলো হচ্ছে এখন ট্রেন্ড হচ্ছে এইটা।
অনেক জানে না, কিন্তু ছেলেটার তো জানা উচিত, নাহলে ঘরে বসে থেকে ডিপ্রেশন আসবে। কেন চলে আসি, ওর নিচস্থ গ্রহ হচ্ছে শুক্র, অ্যাম্বিশন কোনোদিন পূর্ণ হবে না। অ্যাম্বিশন মধ্যে সবকিছু, মানে এটা ওভারঅল বলছি। আর মঙ্গল ওর নিচস্থ, তার মানে কেরিয়ারটা এক জিনিস, আর ওভারঅল অ্যাম্বিশন মানে স্বপ্ন বাস্তবে ফল প্রদান করবে। যার জন্য কি ধনু রাশি, রাশিটা তো পজিটিভ, কিন্তু ওর চিন্তা ভাবনাগুলো ঠিক না। আর ওকে এখন চাকরির চেষ্টা করছেন, করুন, কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু বিজনেসম্যানের ছক। আমি একটু দেখিয়ে দিই দাঁড়ান, যদিও আপনার পরিবার হয়তো বিজনেসের ট্রেন্ডে নেই। আমাদের কি হয়, বাবা মা যদি চাকরি বাকরি করে, ছেলেও একটা চাকরি করুক, এরকম একটা প্রবণতা আমাদের গার্জেনদের থাকে। সবসময় সেই প্রবণতা ঠিক তা নয়। অনেক হায়ার স্টাডি করা ছেলে মেয়ে বাবার ব্যবসা দেখছে বা নিজে ব্যবসা করছে, আবার অনেক সাধারণ লোকও গিয়ে পরে দেখা গেছে চাকরি বাকরি করেছে বা পেয়ে গেছে, তার জন্য সেটাই ভালো। ওর কিন্তু ওভারঅল এটা চাকরির ছক না, চাকরি করলেও বেশি দিন টিক করতে পারে, এটা বিজনেসম্যানের চক। কারণ কি বলছি, যদি আমি ওই চাকরি করতে হতো, ওকে কমার্স বেস এডুকেশন বলতাম। কমার্স বেস এডুকেশন করে কমার্সে বুধ কি দেখে, বুধ হচ্ছে অ্যাকাউন্টেন্সি অনার্স, ইকোনমিক্স অনার্স আর ম্যানেজমেন্ট, এই তিনটের কোনোটাইও পড়েনি। তবে এটা থেকে কেরিয়ার করে বিরাট চাকরি করে কোনোদিন পাবে না। সেই কারণে যেখানে পায় করুক, তারপর ভালো সময়টা শুধু বলে দিই, যে সময়ের থেকে ইনভেস্ট করে কিছু করবেন। কারণ এখন বাচ্চা, এখন পয়সা করে দিতে যাবেন না, পয়সা করে সেটাও নষ্ট হবে। চাকরিতে সুবিধাটা কি, ধরুন যে কবার চাকরি পেয়েছে কিছুটা পয়সা পেয়েছে, চলে যাওয়ার কিছু নেই, সময়টা লস হলো, সেটা ওর লাইফের, আপনাদের লস নেই। কিন্তু ব্যবসাতে যদি ইনভেস্ট করলাম, গেল মানে ওর লাইফের টাকা নষ্ট, আপনাদের সীমিত অর্থ ডুবলো। রবির দশা চলছে কবে থেকে, 22 সাল থেকে শুরু হয়েছে। তাহলে এখন রবি মঙ্গল কত, 23 to 24 গেল, 24 থেকে রাহু 25 সাল, 25 সালের জানুয়ারি মাসে সেই গেল, 25 সালে 9 জানুয়ারি থেকে 25 সালে অক্টোবর, এইটুকু টাইম ওর জন্য ভালো। চাকরি অ্যাপ্লাই করতে বলুন, যে চাকরি পাক তাতে যেন ঢোকে। শনির মহাদশায় শুধু কিছু করবে না, যদি কিছু করতে হয় 2027 সাল থেকে 2030 সাল, ওই সময় ও ইনভেস্ট করে, অর্থাৎ আপনি কোনো পয়সা করে দেবেন, যেটা দিয়ে ও ব্যবসা বাণিজ্য করবে, সেখান থেকে ও জীবনে কিন্তু প্রতিষ্ঠা করবে। ভালো থাকুন দিদি ভাই। আর পরবর্তীতে শুক্র আর মঙ্গলবার, হ্যাঁ 7 না 9 মাস। সেই চাকরিটা পরবর্তীতে কন্টিনিউ হবে না, যেহেতু দশাটা চেঞ্জ হয়ে যাবে আবার। ঠিক আছে, ভালো থাকুন। না, ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করে যখন কথা বলবেন, হয়তো আরো অনেক ডিটেল আলোচনা করার সুযোগ পাবেন। একটা জিনিস বলি, মানে মা বোনদের উদ্দেশ্যে বলি, যে চিন্তা ভাবনা উচিত আমার সন্তানটা প্রতিষ্ঠা পাবে কিনা। কিন্তু আমরা নিজেরা গার্জেনরা যদি ফিল্ডটাকে ডিসাইড করে নিই, যে আমার ছেলেকে ডাক্তার ছাড়া বানাবো না, আমার মেয়েকে ইঞ্জিনিয়ার ছাড়া বানাবো না, আমার ছেলেকে সরকারি চাকরি ছাড়া করতে দেবো না, ওদের তো একটা চিন্তা ভাবনা আছে, ওরা বাচ্চা, ওদের অনেক কিছু স্বপ্ন থাকবে। তার সঙ্গে সঙ্গে গার্জেনদেরও যদি আমাদের চিন্তা ভাবনাটা ক্লিয়ার না থাকে, তাতে কিন্তু অনেক বেশি কিন্তু বাচ্চাগুলো দ্বিধাগ্রস্ত হয়ে যাবে, ভবিষ্যৎ খারাপ হবে। কে আছেন? হ্যালো, বলুন। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন বলুন? জন্ম তারিখ, ডেট অফ বার্থ 19/10/1900। আচ্ছা, কখন? সময়, জন্মস্থান কোথায়, হসপিটাল, বাড়ি না নার্সিং হোম? এরাম একবার হসপিটাল বলছে, বাড়ি বলে তিনটেই বললেন আপনি, দুটো আলাদা কি? আবার নার্সিংহোম বলছেন, যে কোন জায়গাটা শোনেননি আপনি? হ্যাঁ হ্যাঁ, তাহলে নার্সিংহোম বলছেন কেন আবার? ওই হসপিটাল নার্সিংহোম একই হলো। হসপিটালে হয়েছে না নার্সিংহোম হয়েছে না বাড়িতে হয়েছে, একটা জায়গায় মানুষ হয়েছে, তিনটে জায়গায় তো হবে না। হ্যাঁ, সেটাই বলুন আপনি, একেবারে এখন বলছেন। বুধবার ছিল জন্মবার, পরের দিন সকাল হলে বুধবার হতো, 19 অক্টোবর। মঙ্গলবার গিয়ে ভোরবেলা হলে বুধবার হতো। রাশি জানেন যে মকর রাশি? ও জানেন না কোনোদিন। মকর রাশি, সিংহ লগ্ন। বলুন, প্রশ্নটা বলুন। কি কাজ করছেন এখন? অনেক বয়সটা তো অনেক হয়ে, হ্যাঁ ফার্নিচারের কাজ। এর আগে বোধহয় মনে হচ্ছে ফোন করেছিলেন আপনি। যাই হোক, মকর রাশি, সিংহ লগ্ন। মকর রাশি মানে এখন 11 মাস তো এমনি খারাপ হয়েছে গেল। রবি নিচস্থ। ফার্নিচার, ফার্নিচার বলতে কি বলেন? ফার্নিচারে অনেক কিছু, ফার্নিচারের দোকান হয়, মালিক হয়। আচ্ছা, ফার্নিচারের স্টাফ হয়, কারণ এটা তো যাবে না আপনার সঙ্গে, ওই জন্য বোঝাতে চাইছি। রবিটা নিচস্থ আছে, বাড়িতে এসে হবেন মাকে। এটা তুলায় জন্ম, অর্থাৎ কার্তিক মাসে জন্ম আপনার।
এটা জিজ্ঞেস করবেন মাকে। ক তারিখ কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ হয়। কাঠগোড়ার মালিক, ফার্নিচার, কাঠ দিয়ে যা যা আছে সেইগুলো বাদ দিয়ে সব ব্যবসা করতে হবে, অন্য ব্যবসা করতে পারেন, কিন্তু এইটা আপনার যায় না। আর একটা যায় না লোহা, অর্থাৎ ট্রান্সপোর্ট, গাড়ি ঘোড়া দিয়ে ব্যবসা করি না, যে গাড়ি স্কুলে ভাড়া খাটালাম, এই দুটো বাদ দিয়ে যে কোনো ব্যবসা, ভাগ্যের ব্যবসা করতে হবে। টাইম কি হয় দাদা, আজকে আমার খারাপ আছে, কাল ভালো আছে, এ তো চেঞ্জ হবে। কিন্তু যদি আরে একটা শুনতে শুনতে আবার শরীরের দিকে শরীরের জন্য ডাক্তার আছে, জ্যোতিষের শরীরের জন্য আপনার কি করবে? তার মানে আপনার অ্যাওয়ারনেসটা কোনো অর্থেই নেই। রোগের রোজগার নিয়ে চিন্তা করে, সেটা নিয়ে বলতে বলতে আপনি চলে গেলেন শরীর নিয়ে। শরীর নিয়ে আমি বললাম হবে, তাহলে এত পৃথিবীতে এত বড় বড় ডাক্তাররা বসে আছে, ডাক্তাররা শুনলে বুঝবে, শুনলে তো নিজে অজ্ঞান হয়ে যাবে। ভিগুদাও এই কথা বলছে, আর 5টা জ্যোতিষী বলছে ছেড়ে দিলাম, কিন্তু ভিগুদাও শরীরের অ্যাডভাইস দিচ্ছে, এটা আপনাকে শুনতে হবে না, কারণ আপনার অ্যাওয়ারনেস নেই। আপনি সব জ্যোতিষীকে ফোন করে এই কথাগুলো জিজ্ঞেস করেন। কিন্তু যারা আমার প্রোগ্রাম শুনছে, উচ্চশিক্ষিত জ্যোতিষী, ডাক্তার বা অন্য ফিল্ডের লোক, তারা তো জানে ভিগুদা এই অ্যাডভাইস গুলো দেয় না। বাস্তবতা রাখুন, আশা করি ভালো হবে। কোথায় উন্নতি করবেন সেটাকে আগে শুনবেন, তারপর আপনার হেলথে চলে গেলেন। কাটুন। আলোচনার দিকে এগোবো দর্শক বন্ধুরা। হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম যে যারা যারা ফোন করবেন একটু সজাগ থাকবেন, সচেতন ভাবে সুযোগ পাওয়া মুশকিল কি, এর থেকে আমার ইউটিউব চ্যানেল অনেক শিক্ষিত লোক আছে, তবে ইউটিউব চ্যানেল স্প্যানটা বড় তো, ওয়ার্ল্ডের অনেক জায়গায়, ভারতবর্ষের অনেক জায়গায় যায়, ওই জন্য শিক্ষিত লোকগুলো ঢোকে। একটু জানবো কে আছেন। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ছেলের নাম বলুন। আচ্ছা, জন্ম তারিখ? না না, তারিখ, আগে তারিখ, আগে তারিখটা কত ছিল? আগে ডেট বলুন, তারপরে মান্থ বলুন, তারপরে সাল বলুন। এটা বলুন, 8ই অক্টোবর 1982, 82। এইবার সময়টা বলুন। 82, 82। সময়? ছটা 15 সকালবেলায়। জন্মস্থান কোথায়? চন্দন হসপিটাল। 8ই অক্টোবর 1982 সাল বললেন তো? এটা শুক্রবার আছে, কিন্তু আপনি বৃহস্পতিবার বলছিলেন একটু আগে। শুক্রবার, ঠিক। শেষ রাত না, ভোর 6টা মানে সূর্য উদয় হয়ে গেছে, ওরা শেষ রাত ধরে না, ভোরবেলা। হ্যাঁ, বৃষ হচ্ছে রাশি, লগ্ন তুলা লগ্ন। বৃষ মানে ষাঁড়, বৃষ। হ্যাঁ, বুঝতে, মেষ যেমন, মেষ মানে ভেড়া, মানে মানুষ হয় না, এগুলো সিম্বলটা বলছে, সিম্বলিক। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। তাহলে চাকরির জন্য উন্নতি আছে কিনা এটাই বলতে হবে তো? ঠিক। ডাক্তার দেখিয়ে শরীর রিলিফ না হলে, জ্যোতিষের পাথর পড়ে তাহলে আপনার শরীর ঠিক হবে না। কেরিয়ারটা যাতে চাকরি পায়, চাকরি পেলে উপযুক্ত চাকরি পায়, চাকরি পেলে যাতে প্রমোশন হয়, সেগুলোকে আমি এখানে গুরুত্ব দিতে পারি, বলতে পারি আপনাকে এখান থেকে। হ্যাঁ, সেটাই বলুন। কারণ 6টার মধ্যে অনেক অশুভ যোগ আছে, একটা করে আসি। 1, 2, 3, 4, 5, 6। ষষ্ঠ শূন্য যোগ, 5টা শূন্য থাকে, কাল সর্প যোগ করে 6টা শূন্য যোগ আছে, এটা প্রথম নেগেটিভ। গ্রহদের মধ্যে শুক্র নিচস্থ, রাহু, চাঁদ ভালো, বৃষ রাশি, চাঁদটা স্টেট রয়েছে, মঙ্গল ভালো জায়গায় রয়েছে, লগ্নে শনি, বৃহস্পতি এক জায়গায়। শনি থাকলে না, শনি মানুষকে মারে না, কিন্তু কোনো না কোনো সমস্যা সবসময় ফেস করতে হবে, খুব তাড়াতাড়ি হেলথ নিয়ে রিলিফ হবে না। ভালো ডাক্তারের পরামর্শ নিন না, ডাক্তার যেভাবে বলে সেই সিস্টেমে থাকে, কেরিয়ারে ইম্প্রুভমেন্ট হবে না, কেরিয়ারের জন্য প্রতিকারগুলো সেগুলো এখান থেকে করলেই আপনার রিলিফ হবে, এটাকে দেখার। আবার হেলথ না পারমিট করলেও দিদি ভাই অনেক সময় দেখি সার্ভিস করতে পারি না, অনেকে সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন হয়, অনেক সময় হেলথ পারমিট করে না বলে। যাই হোক, দেখিনি, এমনি দাদার 82 অনেকটা বয়স এসে গেছে, তাহলে হয়ে গেল 22 সাল। 22 সাল থেকে শনির মহাদশা, ও বাবা, সেই শনির মহাদশা চলছে, শনিকে আগে প্রতিকার করেন না হলে রিলিফ। 41 সাল, অনেকটা বড় স্প্যান। 22 সালের অক্টোবর থেকে দাদা ভাইয়ের শনির দশা শুরু হয়েছে, থাকবে 5ই অক্টোবর 2041 সাল। বর্তমানে চলছে 22 টু বুধ, তার 25 সালে অক্টোবর পর্যন্ত শনি থাকবে, এরপর আসবে শনি বুধ। শনির দশাকে প্রতিকার করুন। নীলকণ্ঠ গাছে যদি বাড়িতে থাকে, তাহলে টবে
নিয়মিত দাদাকে জল দিতে বলুন নিজের নাম গোত্র বলে। আর প্রত্যেক শনিবার 21টা শনিবার মায়ের মন্দির আর বজরাঙ্গলী মন্দির অথবা মায়ের মন্দির আর বারের ঠাকুরের মন্দির একত্রে আছে এরকম কোন জায়গায় 21টা শনিবার ভোরবেলায় গিয়ে পুজো দিতে বলুন। তারপর থেকে 22টার বেলায় গিয়ে পুজো দিয়ে চলে আসবে। আর নিয়মিত আর যেতে হবে না, এই কোর্সটা করুক। আর নিয়মিত প্রত্যেক শনিবার ও নীলকণ্ঠ গাছে জল দিন আর শনি গ্রহের প্রতিকার করুন। তাহলে এই দশাটা 41 সাল মানে অনেক বড়, তো তার সন্তান বড় হওয়া, ভালো থাকা, ভালো লাগা। অতএব দাদা ভালো থাকলে সবটাই থাকবে। দাদা যদি কোনো কারণে অন্যভাবে ডিসব্যালেন্স হয় তার ফ্যামিলিটা তো নষ্ট হবে। আর আমাদের দিকে তাকিয়ে তো তার বউ বেঁচে থাকবে না, বেঁচে থাকবে তার হাজবেন্ডের দিকে তাকিয়ে। সেই কারণে এগুলো করুন, আশা করি কিছুটা ভালো হবে। ভালো থাকুন দিদিভাই। আমরা আমাদের দর্শকদের একটু জানাই যারা যোগাযোগ করছেন তারা কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন যোগাযোগের। চেম্বারের মধ্যে প্রত্যেক সপ্তাহের বুধবারে সুযোগ পাচ্ছেন ফার্স্টে শেওড়াফুলি, সেকেন্ড হাফে থাকছেন রাসবিহারী। বৃহস্পতিবার রবিবার তাকে আপনারা খড়দায় নিজের চেম্বারে সুযোগ পেয়ে যাবেন যোগাযোগের। শুক্রবার শিয়ালদায় রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে শ্রদ্ধানন্দ পার্কের পাশে দিনের ফার্স্টে এবং দিনের দ্বিতীয়ার্ধে পাচ্ছেন আপনারা রাসবিহারী চেম্বার। এবং শনিবার দিন হাওড়া ময়দান। অবশ্যই বুকিং করে তারপর যাবেন। বারবার আপনাদেরকে আমরা এই একটা কথা কিন্তু বলে দিই, বুকিংটা প্রথম কাজ, তারপর বাদবাকি কাজ। এর মধ্যে আরো একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাইব, নবদ্বীপে 9 তারিখ এবং ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফটা বহরমপুর, আর 10 তারিখে রানাঘাট। আপনারা অবশ্যই এখনই নামের বুকিংটা করে নিন, তবেই সুযোগ পেয়ে যাবেন সেখানে চেম্বারে দাদার সাথে যোগাযোগের। কোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন? 9830143766 নাম্বারটিতে। আমাদের সঙ্গে বন্ধু এসে গেছেন ফোনে। নমস্কার, বলবেন কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি না, বুঝতে। কার? আরেকবার বলবেন? হ্যাঁ। কার জন্য জানবেন? মেয়ের নাম? ঈশা সাহা। আচ্ছা, জন্ম তারিখ? ডেট অফ বার্থ, জন্ম তারিখ? দিদিভাই আগে তারিখ, তারপর মাস, তারপর ইয়ার বলুন। 27/9, এইবার 2000 কত? 5? 2005। সময়টা? কোথায়? 27/9/2005। দাঁড়ান, একটু দাঁড়ান। কম্পিউটার হ্যাং করলে না খুব সমস্যা। প্রোগ্রাম আপনি কি দেখেন? ওনার কপালটাই খারাপ, এটা হ্যাং করে গেছে। আচ্ছা, কতদিন দেখছেন অনুষ্ঠান? এই হ্যাং করে গেছে, দাঁড়াও। তার ভেতরে আপনি আজকে কথা বলতে মানে লাইনে সুযোগ পেয়েছেন, এটা একটা বড় ব্যাপার। যদি অনেকে হোল্ডে থাকতে হবে, অফ করে সিস্টেম অফ করে আবার খুলতে হবে, বুঝলেন? আপনাদের একটা কথা আমরা ডেফিনেটলি দিদিভাই একটু কথা বলো, তুমি হোল্ড করুক, এবার আবার ওপেন করি। হ্যাঁ, আপনি যে আজকে অনুষ্ঠানে এর আগে কখনো কোনো পরামর্শ কখনো নেওয়া হয়েছে নাকি প্রথমবার অ্যাস্ট্রোলজি পরামর্শ? এই ফার্স্ট টাইম নিচ্ছেন। প্রোগ্রামটা কি ভালো লাগলো আপনার, যে যার জন্য অনুষ্ঠান আজকে ফোন করেছেন? ঠিক আছে, হাউসের মানুষ তো, সাধারণ মানুষ যেভাবে ভাবে। ওয়েট করুন, আমি যদি আবার অন করছি, রিস্টার্ট করতে হয় তো, করে দেখি, যদি হয় ভালো, আর না হলে তো দেখি আরেকবার আসলে হয়ে যাবে ফোনটা। যারা কম্পিউটার মোবাইল অপারেটর তারা জানে এগুলো হ্যাং করে যায়, এগুলো একটা কেমিক্যাল জিনিস। এই একটা সুবিধা যেরকম রয়েছে, যন্ত্রের অনেক অসুবিধাও আছে। লিফটে উঠি স্মুথলি যায়, ঠিক আছে, এইবার লিড যেদিন খারাপ হবে সেই জানে তার কি অবস্থা। হেঁটে 10 তলা 15 তলা যারা যেভাবে আছে, ঠিক সেরকম ভাবে কম্পিউটার। ঠিক আছে, আমরা আগে একচুয়ালি জ্যোতিষ করছি, পঞ্জিকা নিয়ে গিয়ে তার মধ্যে ডেট অফ বার্থ বার করতাম, রাশি লগ্ন, ওইটা আমার মানে আমাদের জীবনে অনেক সহজ ছিল। কিন্তু এই যন্ত্রের অনেক যন্ত্রণাও আছে। গুরুকে মনে হচ্ছে ঠিক হয়েছে। দিদি ভাই ডেট অফ বার্থ তারপর বলুন। হ্যালো, বলুন জন্ম তারিখটা আরেকবার বলুন। 27/10/2005। অক্টোবর কে বললো আবার? 27
সেপ্টেম্বর এখন সেপ্টেম্বর বলছে 2005। 27 সেপ্টেম্বর 2005 তো না অন্য কিছু আবার? না না ওইটা 2005। সময়টা 8:30টার সময়। সকাল 8:30। জন্ম রাত্রি না সকাল? PM। তারপরে 20টা 30। জন্মস্থান? জন্মস্থান এবার জন্মস্থান আরামবাগ, সেটাই বলুন। হ্যাঁ বুঝতে পেরেছি। ওর মঙ্গলবার ছিল জন্মবার। ও তো কর্কট রাশি, বৃষ লগ্ন। মা বলুন এবার মেয়ের হয়ে প্রশ্নটা বলুন আপনি। ও তো বাচ্চা, তো তো বলুন 19 বছর পড়াশোনা করছে বোধহয়। বলুন বলুন প্রশ্ন বলুন। টিভি শুনছেন আপনি? টিভিটা থেকে টিভিটা কমিয়ে আপনি ফোনে শুনুন। বলুন কি প্রশ্ন করুন। আমার মেয়ের কি খুশিতে কোনো সরকারি চাকরি বা কোনো পড়াশোনা কোনো উন্নতি আছে? তো পড়াশোনা তো কি পড়াশোনা করছে? তাকে গ্রাজুয়েশনও কমপ্লিট হয়নি ওর। তাহলে তাহলে বাংলা অনার্স করছে, এখন 2 বছর গ্রাজুয়েশন, এখন 4 বছর হয়ে গেছে, 2 বছর। তারপরে যদি MA পড়ে, কোনো কারণে MA হবে না, তারপরে যদি পড়ে তাহলে আরো 2 বছর, 4 বছর, তারপর তো চাকরি বাকরি প্রশ্ন চলে আসে। আগেই চাকরির কথা চিন্তা করছেন। কি সাবজেক্ট অনার্স করছে? বাংলায়। বাংলায় অনার্স সাবজেক্ট ঠিক আছে। বিশ্ব হচ্ছে লগ্ন 1, 2, 3, কর্কট রাশি 5, পঞ্চমী বৃহস্পতি, ভালো। আচ্ছা, চাকরি দশম, সপ্তম, অষ্টম, নবম, দশম। দশমপতি শনি। শনি কোথায় রয়েছে? তৃতীয়ায়, শত্রুক্ষেত্রে রয়েছে। কার সাথে? রাশি কর্কটের সঙ্গে। টাইমটা দেখি। সাবজেক্ট একদম ঠিকঠাকই আছে। এইটা নিয়ে ওকে আগে করুন, আগে গ্রাজুয়েশন কমপ্লিট করুন। গ্রাজুয়েশন কমপ্লিট করে বিএডটা করতে বলুন। না বুঝতে পারলে আপনি বাচ্চাটাকে বোঝাবেন, বোঝানোর জন্য বললাম। তারপর টাইমটা দেখি কত বছর আছে। যদি 4 বছর 5 বছর পর হয় তাহলে একদম ঠিকঠাক থাকবে। ওর বুধের দশা পড়েছে 20 থেকে 27 সাল। বুধ ভালো আছে। তাহলে 22, 23 থেকে শুক্র আসবে 26 মানে আর 2 বছর। তারপর হবে 27, তারপরে আসবে 28, তারপর আসবে 29, তারপরে 32। তার মানে 29 সালের ন্যাচারালি পাস আউট যেভাবে হবে তারপর অনেকদিন বেশি বসে থাকতে হবে না। 29 সালের 9 সেপ্টেম্বর থেকে ওর 34 সালের আগস্ট মাসের 30 তারিখ, এটা ওর ক্ষেত্রে অরিজিনাল চাকরি পাওয়ার উপযুক্ত সময়। তার আগে আবার বললাম গ্রাজুয়েশন আর 2 বছর বাকি। গ্রাজুয়েশনটা করাবেন, এতে 2 বছর চলে যাবে। তারপর বিএডটা করাবেন, 2 বছর, 4 বছর চলে যাবে। তাহলে ওটা অটোমেটিক 28 সাল আসবে। ওকে সেইভাবে চাকরি লাইফে আর কষ্ট করতে হবে না। তাই আইডিয়াল টাইমটা বলে দিলাম, ঠিকভাবে ওকে অপারেট করুন। আর বুধের দশায় উন্নতি হবে। শুধু প্রেম টেম করতে বারণ করুন ভবিষ্যতে, কেন এটা দশাটা 37 সাল অব্দি থাকবে। 37 সালেও অনেকটাই বড় হয়ে যাবে। এখন বাচ্চা সবে 24 সাল। এটা কোনোদিন প্রেম টেম করে যেন বিয়ে থা না করে, ছক বিচার করে আপনার গাইডেন্সে যেন বিয়ে থা করে, সেটা ভবিষ্যৎ জীবন ভালো হবে। ভালো থাকুন। প্রোগ্রামের টাইমিং চলে এসছে, এগোচ্ছে, এবং এই কারণে এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে যারা যারা অনুষ্ঠান দেখেছেন, যারা যারা কন্ট্যাক্ট করবেন, আপনারা কবে কোথায় সুযোগ পাচ্ছেন এই মুহূর্তে ফোন নেওয়ার আর এখন আর সম্ভবপর হচ্ছে না, তার কারণ আমাদের প্রোগ্রামের টাইমিং খুব অল্প রয়েছে হাতে। শুধু এইটুকু বলে দেওয়া, নবদ্বীপে প্রথম হাফে অর্থাৎ 9 তারিখ নবদ্বীপে, এবং 9 তারিখই সেকেন্ড হাফে বহরমপুর। 9 ডিসেম্বর সোমবার। হ্যাঁ এই তো 9 তারিখ, 9 ডিসেম্বর। এবং রানাঘাটে পেয়ে যাচ্ছেন 10ই ডিসেম্বর। অবশ্যই ফার্স্ট কাজ নাম বুকিং, তারপর সমস্ত কিছু। অপেক্ষায় অনেকেই ছিলেন এতদিন ধরে, তাদের জন্যই কিন্তু এই সুযোগটা রইল। চেম্বারগুলোর ক্ষেত্রে আবারও বলে রাখবো, যারা যারা চেম্বারে আসতে চাইছেন, প্রথম কাজ নামটাকে বুকিং করে তারপর পৌঁছানো। আর যদি অনলাইন গাইডলাইন যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ঠিক একই ফোন নাম্বার 9830143766 নাম্বারে ফোন করে আপনারা যখন সেটা বলছেন, আপনাদেরকে ওখান থেকে ওরা কি প্রসেসটাকে মেনটেন করতে হবে অনলাইন সাজেশন পেতে গেলে সেটা আপনাদেরকে ওরা জানিয়ে দেবেন। আজ অনুষ্ঠান এই পর্যন্তই। অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক এরকম আরো জানতে পারবেন। প্রত্যেকটা প্রোগ্রামের দিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সেগুলোর উপরে গুরুত্ব দিন। সময় থাকতে থাকতে চেম্বারগুলোতে পৌঁছন। প্রোগ্রামে যখন সুযোগ পাচ্ছেন, প্রোগ্রামের সেইটার সুযোগটাকে কাজে লাগান। আর এরই সাথে আবারও বলে রাখা, এখনো আমাদের হাতে টাইম আছে। আমরা যদি ঠিকভাবে নিজেদের জায়গাটাকে একটু গুছিয়ে নিই আর একজন ভালো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগোই, অবশ্যই ভালো থাকবো। দাদাকেও ধন্যবাদ, দর্শকদেরও জানাবো নমস্কার।